নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়। অত প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। অত প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। অত প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। অত প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে প্রিয়জন, আপনজন, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কলেজ মোড়, বাধান, সুলতানগঞ্জ, কালিয়াচকবাসী, সর্বাগ্রে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম রাত্রিতে বসিয়ে কিছু বলার, কিছু শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা ও মায়েরা, ঘড়ির কাঁটায় রাত 11টা পার হয়ে গেছে, মানে অনেক রাত। আমি খুব স্বল্প কথা বলবো, কেন যে আগামী কালকেও আমাদেরকে জাগতে হবে। ওই দিকটা লক্ষ্য রেখে আমি যথেষ্ট শর্ট করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত বছর জালসাতে আমি 2 দিনের একদিন বক্তব্য রেখেছিলাম জাহান্নাম সম্পর্কে, আরেকদিন বক্তব্য রেখেছিলাম কোরআন সম্পর্কে। আজকে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে যে বিষয়টি বলার চেষ্টা করব, সেটা হলো আল্লাহর মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য। মুত্তাকি লোক কারা, মুত্তাকি ব্যক্তিদের মর্যাদা
কি রয়েছে এ বিষয়গুলি বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি কথা বলি, যারা পুরুষ মানুষ আমার দিকে দেখেন, ওই দিকে দেখিয়ে না, আমার দিকে দেখেন। আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করব, মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে কিয়ামতের দিন মানুষদের অবস্থান বলেছেন, যে কারা জান্নাতে যাবে কারা জাহান্নাম যাবে এ কথা আল্লাহ বলেছেন। কিন্তু কিয়ামতের দিন মানুষেরা উঠবে দল দল, গ্রুপ গ্রুপ। দলগুলির মধ্যে অনেকগুলি দল হবে। যেমন মুমিন মুসলমান জান্নাতীদের ভিতরে অনেকটি দল, যেমন সাবিরিন একটি দল, মুহতাদুন একটি দল, মুফলিহুন একটি দল, মুমিনুন একটি দল। এই দল যত এরকম দল আছে এরা সবাই জান্নাতে যাবে। পাশাপাশি জাহান্নামীরাও দল হবে। কিয়ামতের দিন ফাসিকুন ওদের দল হবে, মুনাফিকুন তাদের দল হবে, কাফিরুন তাদের দল হবে, মুশরিকুন তাদের দল হবে। তার মানে জান্নাতি অনেকগুলি দল, জাহান্নামী অনেকগুলি দল। তো জান্নাতি যতগুলি দল কিয়ামতের দিন দাঁড় হবে, তার মধ্যে একটি দলের নাম হলো মুত্তাকি, আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু, তাকওয়া ওয়ালা, মুত্তাকি। এই মুত্তাকি লোকেরা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। যাবেন বলেননি, বরং আল্লাহ বলেছেন মুত্তাকিরা বেঁচে গেছে। তাহলে সেই মুত্তাকি হতে গেলে আমাদের কোন কোন গুণে গুণান্বিত হতে হবে, কোন কোন আমল করতে হবে, একটি একটি করে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন তো। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177। আল্লাহ এখানে বিস্তারিত মুত্তাকিদের গুণের কথা বলেছেন। ভাইরা আমার দিকে টেনশন হন, এদিক সেদিক তাকাবেন না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে মাথা ঠোকার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তা নামাজকে আল্লাহ পূর্ব এবং পশ্চিম দুই দিক বললেন কেন? কালিয়া চকের মানুষ পশ্চিম দিকে সাজদা করেন, পূর্ব দিকে করেন না। ভারতের মুসলমান পশ্চিম দিকে সাজদা করে, পূর্ব দিকে করে না। তো আল্লাহ পূর্ব এবং পশ্চিম বললেন কেন কোরআনের ভিতরে?
এর মানে হলো কোরআনের ভিতরে আল্লাহ যতগুলি আদেশ করেছে শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, শুধুমাত্র ভারতের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ হুকুম করেছে। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, যারা পূর্বে থাকবে তারা পশ্চিমে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই নামাজ পড়ার নাম পূর্ব পশ্চিমে মাথা ঠোকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এর মানে হলো একজন মানুষ যদি শুধু নামাজ কায়েম করে ওই মানুষটা জান্নাতে যাবে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। যেহেতু সব নামাজ পড়নে ওয়ালারা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। আমার দিকে দেখে বলেন, এশারের আজান হলো সুলতানগঞ্জ জুমা মসজিদে, বাথান জুমা মসজিদে 50টা লোক নামাজ পড়েছে। আপনারা মুখ খুলে বলেন কয়টা লোক বললাম? 50টা। আচ্ছা বলেন 50টা লোক জান্নাতে যাবে? সবাই বলেন যাবে না। 50টা লোক নামাজ পড়েছে বলে 50টা লোক জান্নাতে যাবে না। বলে কেন? এই 50 জনের ভিতরে কেউ তার শ্বশুরকে দেখাবার জন্য মসজিদে এসেছিল। ঠিক বলছি না নাই বলেন? কে এসেছে তার বাবাকে দেখাবার জন্য যে আমি নামাজ পড়লাম। কেউ আবার আব্দুর রহমানকে খুশি করার জন্য নামাজ পড়েছে। তাহলে বলেন যত লোক নামাজ পড়বে সব লোক আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন যাবে না। কেন? কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামে মাতাল যাবে না, ব্যভিচারকারী যাবে না, বদমাস যাবে না, লুচ্চা যাবে না। ওই জাহান্নাম যাবে কারা? শুধুমাত্র নামাজ পড়নেওয়ালারা। যারা নামাজ পড়েছিল ওই নামাজের ভিতরে কিছু লোক তারা ওয়াইল নামে জাহান্নাম যাবে। ওয়াইল নামে জাহান্নামে শুধু মুসল্লিদেরকে ভরা হবে, অন্য কেউ ওই জাহান্নামে যাবে না। তার মানে বোঝা যায় সব নামাজি আল্লাহর জাহান্নাম যাবে না, আবার সব নামাজি আল্লাহর জান্নাতেও যাবে না। নামাজিদের ভিতরে কিছু মানুষ জাহান্নাম যাবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। একটা লোক নামাজ পড়েছে বলে ওই লোক জান্নাতে যাবে যাবে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই উদাহরণটা দিব, হাদিসটা বলবো না। উদাহরণ কি আছে? সব সাদা দুধ নয়, আমার বাংলা বুঝার চেষ্টা করেন। সব সাদা দুধ নয়, তবে সব দুধ আবার সাদা। বুঝেছেন কিছু? বুঝলেন তো? এই যে মুলবি সাহেবের শরীরে যে রুমালটা দেওয়া আছে ওটা সাদা, ওটা সাদা না কালো? সাদা। তাহলে ওটা কি দুধ? তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ সাদা। দুধ কোনোদিন কালো হবে না ভাই। দুধ কালো হবে? হবে না। সব সাদা দুধ নয়, সব নামাজি মুত্তাকি নয়, তবে সব মুত্তাকি নামাজি। বেনামাজি কোনদিন মুত্তাকি হতে পারে না। তাহলে নামাজ পড়লে হবে না।
কলেজ মোর বাথানের লোক শুধু নামাজ পড়লে চলবে না, কারণ নামাজি হলেই মুত্তাকি বলা যায় না। তাহলে এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমি মুত্তাকি হব, তোমার জান্নাতি বান্দা হতে চাই, তাহলে আমাকে কোন কোন গুণে গুণান্বিত হতে হবে, আমাকে কোন কোন আমাল করতে হবে। এবার আমার মেন আলোচনা মুত্তাকিদের গুণ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাত ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা মুত্তাকি হবে, শুনে নাও, শুধু নামাজ পড়লে হবে না, তার সাথে তোমাদের পাঁচটা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। পাঁচটা ব্যাপারে তোমাদের ঈমান রাখতে হবে, তাহলে তোমরা হবে প্রকৃত মুত্তাকি। আপনারা বলেন কটা বিষয়? আপনারা ঘুমাচ্ছেন নাকি জি? একটু জোরে বলেন কটা? পাঁচটা। পাঁচটা বিষয়ের উপর তোমরা ঈমান আনো। আল্লাহ এগুলো কি? মায়েরা আপনারাও শুনবেন, ভাইরাও শুনবেন। এক নাম্বার আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, যদি তোমরা মুত্তাকি হবে, হে মায়েরা হে ভাইয়েরা, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান। নবীজি যখন ঈমানের দাওয়াত দিতে লাগলেন, ঈমান, হযরতে আবু বকর, হযরতে খাদিজা ঈমান আনলেন। একজন দুজন করে ঈমান আনছেন। বেশ কিছুদিন পর মক্কাতে দুইজন ব্যক্তি একসঙ্গে ইসলাম কবুল করেছিলেন, ঈমান এনেছিলেন একসাথে। একটা নারী, একটা পুরুষ। একটা নারী, একটা পুরুষ, একজন স্বামী আর একজন স্ত্রী, একজন চাকর, একজন চাকরানী। এরা দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন। তারা আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু বুঝেন, আমাদের দেশে যারা নেতা আছে, নেতা, সে তৃণমূলের হোক, কংগ্রেসের হোক, সিপিএম এর হোক, নেতার পেছনে কিছু চামচা থাকে। চামচা, হ্যাঁ কিনা জোরে বলেন? নেতার চাইতে চামচার ভাও বেশি। ঠিক বলছি না নাই বলেন? নেতার চাইতে চেলা চাম্পটের ভাওটা বেশি থাকে। তা আবু জেহেলের কিছু চেলা চম্পট, তারা আবু জেহেলকে গিয়ে বললেন, নেতা তুমি আর মুহাম্মাদের ঈমানের দাওয়াত বন্ধ করতে পারবে না। বলে কেন? বলে এই মক্কাতে এখন চাকর চাকরানীরা আল্লাহর উপরে ঈমান আনছে, তুমি আর ঠেকাতে পারবে না। আবু জেহেল রেগে গিয়ে বলছে, কেরা, কে ঈমান এনেছে রে? কে? ওর নামটা বল। তখন বলছে বিবি সুমাইয়া আর তার স্বামী ইয়াসির, তারা দুইজন প্রকাশ্যে ঈমান এনেছেন, মুসলমান হয়ে গেছে। আবু জেহেল সহ্য করল না। আজকে মিফতাহুল উলুম মাদ্রাসার জালসা, হ্যান্ডবিল হয়েছে, মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, এর পুরো গোটা এলাকার মানুষ, গ্রামের মানুষ আসে নাই। আবু জাহাল সঙ্গে সঙ্গে পুরো এলাকাতে এলান করে দিল, প্রচার করে দিল, ঢোল পিটিয়ে জানিয়ে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে হাজির হওয়া চাই, কেউ যেন বাদ না যায়। সমগ্র এলাকার মানুষ একদিন এক টাইমে এক ময়দানে জমা হওয়ার পর
এক জায়গাতে জমা হওয়ার পর বেঈমান আবু জাহাল ওই বিবি সুমাইয়া যে ঈমান এনেছে মহিলা, ওই মেয়েটাকেও সামনে নিয়ে এলো, ওই মহিলাটাকেও সামনে ডেকে নিল। মায়েরা বোনেরা, মেয়ে সাহাবী কেমন ঈমান এনেছিলেন আল্লাহর উপরে একবার আপনারা ভাবুন। এবার বেঈমান আবু জাহাল শত শত মানুষকে জমা করার পর ওই আবু জাহাল বিবি সুমাইয়াকে সামনে ডেকে নিল। বেগম সুমাইয়াকে সামনে ডেকে নিয়ে বলল, বিবি সুমাইয়া রে, আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান ছেড়ে দেবে কি দেবে না? হযরত বিবি সুমাইয়া আল্লাহর কসম করে বললে, রে বেঈমান আবু জাহাল, তুই শুনে লে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবন চলে গেলে আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। এবার বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে বলতে লাগলো, রে সুমাইয়া শুনে নাও, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, এই শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, ন্যাংটা করে দিব, নগ্ন করে দিব, বিবস্ত্র করে দিব। বলো তুমি ঈমান ছাড়বে কি না, তুমি বলো। হযরতে সুমাইয়া মাথা নিচু করে কাঁদতে লাগলেন, লজ্জার বিষয়। এবার সুমাইয়া বলল, রে বেঈমান আবু জাহাল, তুই শুনেলে, আমার জীবন চলে গেলে আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। এবার বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে আরম্ভ করলো। কাপড় খুলতে খুলতে সারা দেহের কাপড় খুলে নাঙ্গা করে দিল, ল্যাংটা করে দিল, বিবস্ত্র করে দিল। ওরে আমার বেটি রে সুমাইয়া শত শত মানুষের ভিড়ে নাঙ্গা হয়ে গেল, বিবস্ত্র হয়ে যাওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, হাতে পায়ে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে তলোয়ার ঢুকিয়ে দিয়েছিল, বরলম ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দেয়। হযরতে বিবি সুমাইয়া তাজা রক্ত জমিনে পড়ল, শহীদ হয়ে গেল, কিন্তু সে ঈমান ছাড়ে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে আমার বান্দি রে, তোমরা সুমাইয়ার মতো পৃথিবীতে তোমরা ঈমান আনো। জীবন দিয়েছে কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াসির, হাজার হাজার শত মানুষ দাঁড়িয়ে আছে, সুমাইয়া শহীদ হয়ে গেল। ইয়াসির দাঁড়িয়েছে, ওর হাত বাঁধা আছে, পেছনে স্বামীকে বেঁধে রেখেছে। আবু জাহাল বেঈমান এবার ইয়াসির তার স্বামী মানে সুমাইয়ার স্বামীকে ডেকে বলল, ঈমান ছাড়বি না জীবন দিবি তুই বল। হযরতে ইয়াসির কাঁদতে কাঁদতে জোরে জোরে বলল, রে বেঈমান আবু জাহাল, আমার বিবি শহীদ হয়ে গেছে, আমিও শহীদ হয়ে যাব, কিন্তু আমি ঈমান ছাড়ব না। হযরত ইয়াসির ওকে মাটিতে ফেলে দিল। ইয়াসিরের দুদিকে দুটা ঘোড়া আনা হলো, ঘোড়া। ইয়াসিরের দু পায়ে একটা একটা করে শিকল বেঁধেছে লোহার। ডান দিকের শিকলটা ডান দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল, বাঁ দিকের শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুইটি পা দুটি ঘোড়ার পায়ে বাঁধা আছে। হযরত ইয়াসির মাটিতে পড়ে আছে। এমন সময় বেঈমান আবু জাহাল বলল, ইয়াসির রে, তুই বল, জীবন দিবি না ঈমান ছাড়বি তুই বল।
কত কত যন্ত্রণাদায়ক, মৌত কত কঠিন তুই দেখে নে। জীবন দিবি না ঈমান ছাড়বি তুই বল। হযরত ইয়াসির আবার বলতে লাগলো, রে বেঈমান আবু জাহাল, আমার জীবন চলে গেলে আমি আমার ঈমান ছাড়ব না, ছাড়ব না, দেব না। বেঈমান আবু জাহাল দুইটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল, তাজা রক্ত জমিনে পড়ল। হযরত ইয়াসির লাফাতে লাফাতে জীবন দিয়ে দিল। এরা জীবন দিয়েছে কিন্তু তারা ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল, তবু বেলাল ছাড়িনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, জীবন বিলিয়ে দিয়েছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হবে, খালি ঠিকঠাক নামাজ পড়লে হবে না। আল্লাহ বলেন পাঁচটা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। একবার মুখ খুলে বলেন কটা বিষয়? পাঁচটার ভিতরে এক নাম্বার আল্লাহর উপরে ঈমান। তাওহীদের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। কথা বুঝতে পারলেন? জীবন গেলেও ঈমানের উপরে উঠত থাকবো। বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, পরকালের উপরে, কিয়ামত দিবসের উপরে, জান্নাত জাহান্নামের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। একটা কথা 3 বার বলছি, উত্তর দেন। আজকে লোক কম তাই কষ্ট হবে, একটু উত্তর পাবো না, তাও বলছি। আপনি ঘুমান, এদিকে আমি ঘুমাই। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। একবার বলেন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। বলেন আরেকবার বলছি, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তাহলে বলেন পরকাল দূরে না কাছে? একদম নিকটে আছে। আল্লাহ বলেন ওই পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। মানুষ যতগুলি কারণে জাহান্নামী হবে,
ওর ভিতরে একটা হলো পরকালকে অস্বীকার করা। আল্লাহ কোরআনে সূরা নাবাতে বলেন, শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যখন লোকদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরা হবে, বলা হবে কেন কেন কেন, কিসের কারণে এদের জাহান্নাম দিলেন? আল্লাহ তখন বলবে, এরা পরকালকে অস্বীকার করেছিল, এরা আখিরাতকে মিথ্যা মনে করেছিল, এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এরই কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দিলাম। অতএব পরকাল হবেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তোকে আসতে হবে, আমার কাছে তোকে প্রত্যাবর্তন হতে হবে, আর আমার কাছে তোকে হিসাব দিতে হবে, পালাবার উপায় রবে না। এরই নাম পরকাল। কলেজ মোর বাধানের মুসলমান, ওরে আমার বেটি রে, কেমন করে পরকাল ভুলবে? দুনিয়া থাকার জায়গা নয়। একজন উর্দুতে বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर दुनिया में रहने के लिए आया तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি। একবার বিবেক করে দেখো, এই পৃথিবীতে তোমার দাদু ছিল, আজকে তার অস্তিত্ব নাই। তোমার ছেলেরা তোমার দাদুর নাম জানে না। একদিন তোমার বাপ এসেছিল, কই তোমার বাবা? তোমার বাপ পৃথিবীতে আজকে নাই। আজকে তুমি আছো, কাল তুমি থাকবে না। অতএব দুনিয়া रहने के लिए नहीं है। এই জন্য কবি কবির ভাষায় বলছে, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধুরে, আখিরাত সুসজ্জিত করা আছে, ওই পরকালের উপরে, ওই আখিরাতের উপরে তোমাকে ঈমান রাখতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 3 নম্বরটা বলছি। সেটা কি? মসজিদের ভিতরে আমি আর সালাউদ্দিন ভাই ঝগড়া করছি, মনে করলেন আপনাদের এই জুমা মসজিদে। জুমার পর ওনার সঙ্গে আমার একটা ঝগড়া হয়ে গেল। কি নিয়ে জানেন? 100 টাকার লিগে। বলেন ক টাকার লিগে? 100 টাকার লিগে। আমি বলছি, ওই ভাই 100 টাকা দিয়েছিলাম, দেন। ও তো বলছি, দিয়ে দিয়েছি। যে না দেননি, দেন না, দিয়ে দিয়েছি। 100 টাকার লিগে মসজিদে চিল্লিয়ে চিল্লিয়ে ঝগড়া করছে। তো লোক কি ভাবে? যে মুলবিরা আসলে ছোট লোক আছে। ভাববে কি ভাববে না? এরা মনে হয় ভাববে না, মনে হয়। এমন সময় বুঝার জন্য বলছি কথাটা। ইনি মনে করলেন আমার উস্তাদ, সামাদ ভাই মনে করলেন উস্তাদ, শিক্ষক আমাদের, বুঝার জন্য বলছি। ও মসজিদে ঢুকে দেখছি যে আমরা 2টা ছাত্র ঝগড়া করছি। ও এসে কোনো ডান দিক বা দিক দেখলো না, 2 চর করে, ছাত্রকে মারতেই পারে, 2 চর করে মেরে বলছে, মৌলবি বানিয়েছি না, তোটাকে গাধা বানিয়েছি। এতগুলো লোকের ভিতরে ঝগড়া করছে, হুঁশ জ্ঞান নাই, বিবেক নাই, বিবেচনা নাই, চেতনা নাই। চুপ চুপ। তখন আমি বলছি 100 টাকা পাবে। চুপ চুপ। মরণ একদিন যদি হয়, বিচার যদি একদিন হয়, তুই 100 টাকা পেয়ে যাবি, যা। আচ্ছা, ও যে কথাটা বললো, ঠিক বলেছে না ভুল বলেছে? কে বলেছে ঠিক বলেছে? ভুল বলেছে। বিচার যদি হয় তার মানে নাও হতে পারে। বিচার যদি হয় মানে কি? যদি মানে কি? নাও হতে পারে। এর নাম ঈমান লয়, এর নাম ঈমান লয়। বলতে হবে চুপ। আল্লাহর আদালতের ফয়সালা হবেই, বিচার একদিন হবেই, তুই এটা পাবি, চল ভট ভট। এর নাম ঈমান। আর যদি বিচার হয় তার মানে নাও হতে, তো কিয়ামত নাও হতে পারে এটা বলা যাবে না? কিয়ামত হবেই, হবে লয়, হবে, এর নাম ঈমান। আর হবে মানে নাও হতে পারে, ওটা ঈমান নয়। তাহলে আমি খুব শর্ট করছি। 1, আল্লাহর উপরে ঈমান। 2 নম্বর ফেরেশতা আপনার কিনা আখিরাতের উপরে ঈমান।
পাঁচটা বিষয়ের উপরে ঈমান। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। হাজি এদিকে লোক দেখেন, ফেরেশতা কোনদিন দেখেছে? কতগুলো আছে জানা আছে? কারো জানা নাই। আল্লাহ বেমালুম, আল্লাহ বলেছে কারো জানা নাই। তবে একটা আন্দাজা দিব, আন্দাজা দিলে একটা টার্গেট, একটা আইডিয়া করতে পারবেন, অনুমান করতে পারবেন। আর ফেরেশতা আপনাকে দেখাবো, মা বোন আপনারাও ফেরেশতা দেখতে পাবেন, দেখাবো, একটু ধৈর্য ধরেন দেখাবো। এই গল্প করছে কে? এদিকে যেটা কথা জিজ্ঞাসা করছি ওটা বলে না, ওদিকে গুজুর গুজুর করে জালসা করছে। এদিকে দেখ বাবু, এদিকে আমি যেটা বলছি। ফেরেশতা কত? জাহান্নামে 70,000 লাগাম আছে। লাগাম, উটের লাগাম, গরুর লাগাম, ঘোড়ার লাগাম, যেটাকে ধরা হয় ওটাকে লাগাম বলে, লাগাম। তো জাহান্নামে 70,000 লাগাম আছে। কতটি? আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত আছে? আল্লাহ বলছেন ওই আমার ফেরেশতাগুলির উপরে তোরা ঈমান আন। এবার ফেরেশতাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ঈমান আছে না নাই? আছে। আজকে হলো আপনার 18 তারিখ চলছে, এখন 19 তারিখ পরে নাই। গত 14 তারিখ শুক্রবার দিন জুমা পড়িয়ে আমি আর মালদা যাইনি, আমি চলে গেছিলাম হাজারদুয়ারিতে। ওখানে আমার জলসা ছিল, রঞ্জিত পাড়া মাদ্রাসা। হাজারদুয়ারিতে মাগরিবের আজান শুনতে পাওয়া যায়, এটা আজান আছে। আমি খালি নকল করছি কথাটা। আমরা আজানে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলছি না কি আবার কাটা ছেড়ে দূরবে যে ফজর আজান হয়ে গেছে? আস্তেই বলছি। তাহলে এটা আমরা আজানে বলি, হ্যাঁ কিনা বলেন? কিন্তু পৃথিবীতে একটা গোষ্ঠী, একটা দল আছে, ওরা এটা বলে না। ওরা কি বলে জানেন? এদিকে দেখেন, আশহাদু আন্না আলিয়্যু নাবিয়্যুল্লাহ। শুনেছেন কোনদিন? শুনেন? এটা শিয়ারা বলে। কেন বলে? এবার আপনাকে বলছি। ফেরেশতা, আমার বক্তব্য ফেরেশতা কেন বলে? এদিকে দেখেন, এদিকে এদিকে। আল্লাহ ওরা বলে, শিয়ারা বলে, আল্লাহ জিবরাইলকে বলেছিল, জিবরাইল এই কোরআনটা নিয়ে তুমি আলীকে দিয়ে দাও। এটা আমাদের কথা না, শিয়াদের কথা। কাকে দিতে বলেছিল? আলীকে। ওরা বলে, ওরা জিবরাইল বদমাশ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বুঝি এই কোরআনটা আলীকে না দিয়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা আজও বিশ্বাস করে নবী হতেন তো আলী হতেন। জিবরাইল বদমাশি করে বলেছে বলে নবী মুহাম্মদ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ওদের জিবরাইলের প্রতি কোনো ভালোবাসা, কোনো ঈমান, জোরে বলেন, নাই। আল্লাহ বলেন, এবার ফেরেশতা দেখাবো, ওয়াল মালাইকা, ওই ফেরেশতাগুলির প্রতি তোমাদের সুনজর, সুধারণা, তোমাদের ঈমান থাকতে হবে। আল্লাহর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলো আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে অন্য কোনো কাজ করে না। এবার ফেরেশতা দেখাই। ফেরেশতা, একটা লোক মাথাতে চুল নাই, ওকে কি বলি? টাকলা। টাকলা। যার চুল উঠে গেছে ওকে কি বলেন? টাক। টাক টাক বলে না? টাক। মনে হচ্ছে যে হাই স্কুলের খেলার মাঠ হয়ে গেছে, চারি সাইডে আছে, মাঝখানে নাই। এয়ারপোর্ট আছে, মাশাআল্লাহ। ইমাম সাহেব ভালো কথা বলছি। এয়ারপোর্ট, এক বাচ্চা ছেলে, বুঝলেন, একটা মা, এদিকে দেখেন, একটা মা ওর বাচ্চাকে কোলে নিয়ে বাসে উঠেছে, ফারাক্কা নাম। তো বাসে সিট পাই, তো বাসে বাকি সব বসে আছে। তো ওই মেয়েটা ওর বাচ্চাকে কোলে নিয়ে সিটের পাঞ্জরে বসে আছে, দাঁড়িয়ে আছে। মেয়েটা দাঁড়িয়ে আছে, আবার একটা লোক সিটে বসে আছে আমার মতন। তো যে বসে আছে ওর মাথায় এয়ারপোর্ট হয়ে আছে, মাথায় কোনো চুল নাই। ওই বাচ্চা ছেলেটা কোলে আছে। তো বাচ্চা কত বদমাশ, ওই মায়ের কোল থেকে ওর পা খানটা নিয়ে যায়, ওই টাক মাথাদের পা খানটা ঘুষছে, চান্দিদের ঘুষছে। আর বলছে, মাগে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, চারিদিকে কেটেছে, মাঝখানটি রেখে দিয়েছে। তখন লোকটা বলছে,
ফের 2 মিনিট পর বাচ্চা ঠেলেটা আবার আর মায়ের কুল থেকে পা খানটা নিয়ে যাওয়ার চাঁদ দিকে ঘোষার বলছে, দেখো লোকটা কেমন করে চুল কেটে হয়ে যায়। তখন লোকটা লেগে গেছে, তখন মেয়েটা বলছে, হ্যাঁ রাখছো কেন বাচ্চা ফেরেশতা, তুমি রাখছো কেন? ও বুঝে যেটা আমি বলতেছি ওটা লাই। তাহলে অনেক লোকের মাথাতে চুল নাই, টাকলা বলে না, টাক বলে, বুঝতে পারলেন? ফেরেশতা দেখাচ্ছি আমি আপনাকে। একদিন একটা টাক লোক, ওর কাছে একটা ফেরেশতা এসেছে, তোমার কি চাই? ও কি চাইবে বলেন তো? যদি মাথায় চুলটি হয় তো আবার ইয়াং লাগবে, যদি কেউ আবার পছন্দ করে তো বিয়েও হতে পারে। জি, চুল চাই, যার যেটা দরকার সেটাতে চাইবে। একটা লোকের ভোগ লেগেছে, খুব ভোগ লেগেছে, ওকে অঙ্ক জিজ্ঞাসা করছে, 2 2 কত রে? কই 2 2 4টে রুটি। তো ওকে ভোগ লেগেছে, যেটা ওর দরকার সেটাই তো বলবে। তো এদিকে দেখেন, এদিকে দেখেন, এই বস। তো এবার লোকটা এসে বলছে, ফেরেশতা বলছে, তোমার কি চাই? বলছে, আমার মাথায় চুল নাই, যদি চুলটি হতো তো খুব ভালো। বুখারী বলছে, রব্বানা, ওর মাথায় চুল ভর্তি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার জিজ্ঞাসা করছে, আর কিছু চাই? আর কিছু? যা দিবে আল্লাহর মুনাসিব হবে। তো ওকে একটা উট দেওয়া হলো, উটনি যে বাচ্চা দিতে পারবে। আরেকটা লোক, এদিকে দেখেন, ওর চর্মরোগ আছে, চর্মরোগ, স্কিনের সমস্যা। তোমার কি চাই? বলে, আমার চামড়াতে সবসময় রোগ লেগে গেছে, যদি ভালো হয় তো খুব ভালো হতো। ঠিক আছে, দোয়া করলেন, ভালো হলো। আর কিছু চাই? বলে, আল্লাহর যা মুনাসিব হবে তাই দিবে। ওকে একটা গরু গাভী দিল, গাভী, গায়। কটা হলো তাহলে? 2টো হলো। এদিকে দেখেন, 3 নাম্বার, একটা লোক কানা, চোখে দেখে না, চোখে নাই। এই তোমার কি দরকার? বলে, আমি অন্ধ মানুষ, আল্লাহর নিয়ামত দেখতে পাচ্ছি না, যদি চোখ হতো তো কত মজা, কত কি দেখতাম। ঠিক আছে, ওকে তাই দিল। আর কিছু চাও? ওকে কিছু ছাগলের বাচ্চা দিল, ছাগল দেওয়া হলো। এদিকে দেখেন, এই তোমরা গুজুর করিও না। অনেক দিনে এরা 3 জন এখন বড় লোক হয়ে গেছে, কেউ উট পেয়েছে, কেউ গাভী পেয়েছে, কেউ ছাগি পেয়েছে, অনেক পাল হয়ে গেছে। একটা ভিখারি লোক এসে, এই ভাই, ভিখারি লোক কাঁদতে এসে ওই উটওয়ালার কাছে এসে, যার মাথাতে কোনো চুল ছিল না, ওই লোকের কাছে এসে বলছে, আল্লাহর বান্দা, আমি গরিব মানুষ, মুসাফির মানুষ, আমার টাকা পয়সা নাই, তোমার তো অনেক উট হয়েছে, একটা উটের বাচ্চা তুমি আমাকে দাও, আমি বিক্রি করে বাড়ি চলে যাব। কপাল ঘোচ ফেলে বলছে, হ্যাঁ, বাপের জমিদারি আছে, চাইলেই পাওয়া যায় নাকি? দিল না। কি করলো না? দিল না। দ্বিতীয় লোকটা, যাকে গরু গাই দেওয়া হয়েছিল, ও আল্লাহর বান্দা, আমি একটা ফকির, আমি একটা মুসাফির, আমি একটা পথচারী ব্যক্তি, সবকিছু হারিয়ে গেছে, কিচ্ছু নাই, তোমার তো অনেক গরু, অনেক বাচ্চা, তুমি একটা বাচ্চা গরু আমাকে দাও, বিক্রি করে টাকা হবে, বাড়ি চলে যাব। চাইলেই পাওয়া যায়, কত কষ্টের কামাই তুই জানিস? ধমক দিয়ে বের করে দিল। 2টা গেল, কটা গেল? এবার যে কানা, এদিকে দেখেন, কানা, ওর কাছে এসে লোকটা গরিব মানুষ, আল্লাহর বান্দা, আমি একটা ফকির, আমি একটা মুসাফির, আমি একটা গরিব, কিচ্ছু নাই, যদি একটা ছাগলের বাচ্চা দাও, বিক্রি করে আমি বাড়ি চলে যাব, আমি একটা রাস্তার ফকির। তখন ওই কানা যে ছিল, ও বলল, ভাই, এগুলো আল্লাহ আমাকে কুদরতের বালা দিয়ে দিয়েছে, অতএব আমার এগুলোর কোনো লাভ নাই, লালসা নাই, আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছে, যাও, তোমার একটা লাগলে একটা নাও, 10টা লাগলে 10টা নাও, যটা দরকার তুমি নিয়ে নাও। তখন সে ফকির বলল, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমি হলাম আল্লাহর ফেরেশতা, তোমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছিল, যাও, আল্লাহ তোমাকে মাল আরো বাড়িয়ে দিল, আর আগের 2 জনকে আগের চাইতে ফকির বানিয়ে দিল। অতএব পৃথিবীতে ফেরেশতা মানুষের আকৃতি ধরতে পারে, মানুষের সুরাত ধরে আপনার সামনে আসতে পারে। আপনার বাড়িতে যদি ফকির চলে আসে, ওকে মানা করে বিদায় করিও না, ওটা আল্লাহর পাঠানো ফেরেশতাও হতে পারে, তুমি বুঝতে পারবে না। নবীজি বসে আছে, এদিকে দেখেন, রাসূল বসে আছে, মসজিদে বসে আছেন, সবাই বলুন কোথায় বসে আছে?
সাহাবীরা ডান দিক বাঁ দিক বসে আছে, একটা লোক সাদা পোশাক পরে চলেছে, সাদা পোশাক, এই রসুলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছে, সাহাবীরা বসে আছে হাঁটুর সঙ্গে। তখন ওই লোকটা এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। আল্লাহর নবী আপনি ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম। তখন রসুল বললেন, এটাকে এভাবে মানার নাম, বিশ্বাস করার নাম, আমল করার নাম ইসলাম। তখন যে জিজ্ঞাসা করছে বলছে, ঠিক 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 ঠিক, তুমি যা বলেছো ঠিক বলেছো, তুমি যা বলেছো সত্য বলেছো। যে জিজ্ঞাসা করছে ওই বলছে তুমি ঠিক বলছো, তার মানে উত্তর তার জানা আছে। ঠিক বলছে না, বলেন, উত্তর তার জানা আছে। এবার বলছে, আল্লাহর নবী আপনি ঈমান সম্পর্কে বলুন। তো বলছে, এইটাকে বিশ্বাস করা, অন্তরে লালন করা, জিন্দেগিতে বাস্তবায়ন করার নাম ঈমান। তখন লোকটা বলছে, ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। আচ্ছা ওই বলছি ঠিক বলেছেন, তার মানে উত্তর তার জানা আছে। এই লোকটা চলে গেলেন। আল্লাহর নবী লোকদেরকে বললেন, এই এই এই, তোমরা লোকটাকে চিনো, কোনদিন দেখেছো? সব গাল চুলকিয়ে বুঝে, আল্লাহ রাসূল কোনদিন দেখিনি, দেখা দেখা লাগছে না। নবীজি বলছেন, ইনি হলেন জিবরাইল ফেরেশতা, বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন ফেরেশতা। আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে, তাই আল্লাহ বহুবচন বলেছেন, ওয়াল মালাইকা, আমার ফেরেশতাগুলির উপরে তোমাদের ঈমান রাখতে হবে, এর নাম মালাইকা। নাম্বার 4, আমি 5টা বলবো। নাম্বার 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব, এটাও দ্বিবচন শব্দ, বহুবচন শব্দ। আসমানি কিতাব, আল্লাহ বলেন আমি যা নাযিল করেছি, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমি বুঝার জন্য একটি বলছি কোরআন। আমার কোরআনের উপরে, আসমানি কিতাবগুলির উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। একটু বলেন, পুরুষ মানুষ বলেন, মেয়েরাকে বলতে হবে না, আপনারা বলেন। আচ্ছা বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? এতটি লোক বলে না গো, চুপ করে বসে আছেন মানে ভুল থাকতেও পারে নাকি? তো এটা তো ঈমান। জোরে বলুন, কোরআনে কোনো ভুল আছে না? এই কোরআন কার? সবাই বলুন কার? নারায়ে তাকবীর, আল্লাহর কালাম। কিন্তু এখানে একটা কিন্তু বললাম, মক্কার যারা মুশরিক কাফের, ওরা বলতো এই কিতাবটা আল্লাহর লয়, মুহাম্মাদের বানানো কিতাব। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এদিকে দেখেন, এখন আমার দিকে তাকাতে হবে। এরা বলেছিল এটা হলো কবিতা। কোরআনকে কি বলেছিল? আর নবীকে বলেছিলেন কবি। কবি কবি আপনারা কবি নজরুলের নাম শুনেছেন তো? রবীন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ, নজরুল ইসলাম, এরা কবি, এদেরকে কবি বলা হয়। আর কবিতা কাকে বলে? কবিতা কি বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, মাশাআল্লাহ, এরা ভালো জানে তো। এটাকে কবিতা বলে, আর ওদেরকে কি বলে? কবি। তো নবীকে তারা কবি বলেছিল, আর কোরআনকে কবিতার বই বলেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে ওদেরকে, ওই মুশরিকদেরকে, এই তোমরা বলছো এটা নবীজি বানিয়েছে। আচ্ছা বলেন, নবীজি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? আপনারা বলেন না কথা। মানুষ ছিলেন, মানুষ। তিনি পায়খানায় যেতেন, পেশাব করতেন, ঘুমাতেন, খেতেন, বাথরুম করতেন, স্ত্রী মিলন করতেন, সম্পূর্ণ মানুষ। পার্থক্য তার কাছে ওহী নাজিল হতো, আমাদের কাছে ওহী নাজিল হয়নি, এটাই পার্থক্য। তিনি মানুষ ছিলেন। আল্লাহ বলেন, রে মুশরিকের দল, যদি তোমরা বলো এই কিতাবটা মুহাম্মদ বানিয়েছে, আমি আল্লাহ বলছি তোমরাও মানুষ, নবীও মানুষ,
যদি বলো মোহাম্মদ কোরআন বানিয়েছে, তাহলে তোরা মানুষ, তোরা কেন এই কোরআনের মতন একটা কিতাব বানাতে পারছিস না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন 30 পারা কোরআন বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত তারা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ 4 নাম্বার বলেন ওয়াল কিতাব, আমার কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। গোলাম আহমদ মুর্তজার নাম শুনেছেন কেউ আপনারা? শুনেননি মনে হয়, মারা গেছে। তোমরা এটা ছাড়বে না ভিডিওতে, এটা আগে বলে দিলাম। এটা হিন্দু লোক প্রশ্ন করেছিল, হিন্দু লোক, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। বলছে মৌলভী সাহেব, গোলাম মুর্তজাকে প্রশ্ন করেছিল, মৌলভী সাহেব তোমরা মসজিদে যে নামাজ পড়ো, সাজদা করো, তোমাদের আল্লাহকে দেখতে পাও? আচ্ছা, আপনারা আল্লাহকে দেখেছেন? এরা মনে হয় দেখে নিয়েছে নাকি জি? তো না বললে কি ট্যাক্স লাগবে? আল্লাহকে দেখেছেন আপনারা? তো গোলাম মুর্তজা বলছে জি বাবা, আমরা তো মসজিদে আল্লাহকে দেখতে পাই না, তবে আমাদের ঈমান আল্লাহ আমাদেরকে দেখছে। কিন্তু আল্লাহকে আমরা দেখতে পেয়েছেন ভাই? পাননি। তখন ওই হিন্দু লোকটা বলেছিলেন, মৌলভী সাহেব যার ইবাদত করলেন, যার কাছে মাথা নামো করলেন, যাকে সাজদা দিলেন, তাকে দেখতেই পেলেন না, মনে শান্তি হয়? কোন জায়গাতে মারছে খালি দেখেন মৌলভী সাহেব, আত্মা শান্তি হয় কেন জি বাবা? কইছে আমাদের পূজা হচ্ছে দুর্গা পূজা, কালী পূজা, অমুক পূজা, তমুক পূজা, আমাদের ঠাকুরকে দেখতে পাওয়া যায়। কি বলছেন? দেখতে পাই না গো? তখন গোলাম মুর্তজা বলেছিল বাবা ঠিকই বলেছো, আসলে তোমরা হলে সুপুরুষ আর আমরা হলাম কাপুরুষ। যখন নিজেকে কাপুরুষ বলেছে, ওই 3টে হিন্দু ছিল কলজাখানটা বড় হয়ে গেছে, এবার একদিনে কাবু করতে পেরেছি। তখন গোলাম মুর্তজা বলেছিলেন বাবা আমরা কেন কাপুরুষ সেটা শুনবে না, আর তোমরা কেন সুপুরুষ সেটা শুনবে না? হ্যাঁ এটাও ঠিক। শোনো, তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাও, দুর্গা কালী মাকে দেখতে পাও, তাই তো? এবার যখন দুর্গা পূজা হয়, বড় বড় ঠাকুর কলকাতাতে ছাপানো হয়, মানুষ ঠাকুর দেখতে যায়, একটু হ্যাঁ না বলেন? ওই ঠাকুরের ছবি তুলে আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ, আজকাল উত্তরবঙ্গ, এই খবরের কাগজে ঠাকুরের ছবি ছাপা হয় 1 পৃষ্ঠা গোটায়। হ্যাঁ কিনা? তখন হিন্দু ছেলেগুলো বলছে জি হ্যাঁ ছাপা হয়। তখন গোলাম মুর্তজা বলেছিল একটা ঠাকুরের ছাপা কাগজ, পেপার, খবরের কাগজ, একটা খবরের কাগজ মানুষ কয়দিন পড়বে? কদিন পরে গো? একদিন, সুযোগ না পেলে 3 দিন পরে। 3 দিন পরে কাগজগুলো কিসে বিক্রি হয় বলেন তো? পাল্লাতে বিক্রি হয়েছে, পাল্লাতে। তখন গোলাম মুর্তজা কইছে ভাবছো তোমার ঠাকুরকে পাল্লাতেও কিনে পাওয়া যায়? তখন খানিক মাথা নামো করেছে, সে সাংঘাতিক ব্যাপার, ঠাকুরকেও পাল্লাতে পাওয়া যাচ্ছে। তখন খানিক মুখটা বন্ধ হয়েছে। তখন বোঝা বাবা থামো, আরো আছে। কাগজগুলো যখন পাল্লাতে বিক্রি হয় তোমার ঠাকুরের, মানুষ ওই দোকানদাররা কিনে কি ঘরে আলমারিতে সাজিয়ে রাখে, কেচি দিয়ে কুচি কুচি করে কাটবে, ওই ঝালমুড়ি দেওয়ার জন্য ঠোঙ্গা বানাবে। ঠোঙ্গা, ঠোঙ্গা বোঝে না? ঠোঙ্গা। তোমার ঠাকুরের ছবিকে কেটে ঠোঙ্গা বানাবে। ট্রেনের হকাররা ওই ঠোঙ্গাতে মুড়ি 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 ঝালমুড়ি। জি ভাই? আচ্ছা, মানুষ ওই ঠাকুরের ছবিতে ঝালমুড়ি খাওয়ার পর কাগজটা মুখটা মুছে কি পকেটে ভরে রাখে না জানলাতে ফেলে? সবাই বলেন। জানলাতে ফেলে। জানলাতে যখন ফেলে কাগজটা কোথায় পড়ে? রেল লাইনে পড়ে না কারো বাড়িতে? রেল লাইনে। আচ্ছা বলে রেল লাইনে পায়খানা কে করে, মানুষে না কুকুরে? এরা বলে না মানুষে পেশাব পায়খানা করছে। তখন গোলাম মুর্তজা করছে বাবা তোমার ঠাকুর এখন কোথায় আছে? আস্তে করে বলছে মানুষের পায়খানাতে আছে। এই জন্য তোমরা সুপুরুষ, আর আমাদের আল্লাহকে দেখতে পাওয়া যায় না, আমরা হলাম। দেখবেন তখন বলেছিলেন এই যে কোরআন, মুসলমান কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। কি বলছেন, পারে কি পারে না? পারে। গোলাম মুর্তজা বললেন একটা মাতাল
এটা কোনো হাদিস নয়, এটা কোনো তাফসীর নয়, এটা কোনো ইতিহাস নয়, এটা একটা উপন্যাস। মা বোন তুমি কান করে শোনো, রে যুবক তুমি শোনো, তোমার ঈমান বাড়বে। গোলাম মুর্তজা বলছে একটা মুসলমান সে হলো মাতাল, মদ পান করে। একদিন 16 মাইল স্ট্যান্ড থেকে মদ খেয়েছে, রাত 12টা বাজে, কাঁপতে কাঁপতে বাথা নাচছিল। এমন সময় ঝড় ঝড় বাতাস উঠে গেছে, ঢুলতে ঢুলতে আস্তে আস্তে দেখছে তার পায়ের কাছে একটা কোরআনের পাতা। ভাবছে হয় কোনো মসজিদ থেকে, কোনো মক্তব থেকে, কোনো মাদ্রাসা থেকে ঝড়ে বেরিয়ে গেছে। জি ভাই, এই মাতাল তাড়াতাড়ি সরে গেল, কোরআনের পাতা একটা গাছের তলে লেগে গেল। এই মাতাল রাত 1:30টার সময় বাড়িতে এসে তার বিবিকে বলছে, বিবি রে সাবান লাও, গামছা লাও, কলতলা চলো। বিবি অবাক হয়ে গেছে, মাতাল কেন এত রাতে গোসল করতে চাইছে, কি ব্যাপার, এমন তো কোনোদিন হয় না। গোসল করার পর বিবিকে বলছে চলো আমার সঙ্গে চলো। এবার মাতাল যেতে যেতে দেখছে ওই কোরআনের পাতাটা একটা গাছের নিচে আটকে গেছে, ভিজে গেছে। মুসলমান মাতালটা ও কোরআনের পাতাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরে আল্লাহর কালাম, আমি মুসলিম হিসাবে এক চান্সে তোর খিদমত করা উচিত ছিল, কিন্তু আমি নাপাক, কিন্তু আমি মাতাল, তাই তোর খিদমত করতে পারিনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুসলমানেরা আল্লাহ তো দূরের কথা, আল্লাহর কালামকে কতটা শ্রদ্ধা করে, কতটা সম্মান করে, এরই নাম কোরআন। এই কোরআন পড়লে নাকি হয়, এই কোরআন শুনলে নাকি হয়। তাই আল্লাহ 4 নাম্বার বলেন ওয়াল কিতাব, আমার কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। 5টা বলবো। নাম্বার 5, ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা টাইম বসবো ইনশাল্লাহ, বলেন জি। 12:30টায় দোয়া পড়বো, কারণ কালকে আবার জাগতে হবে। আজকে একটু হালকাতেই চলুন। 5 মা বোন আপনারাও বসেন, উঠিয়ে নাম একটু দোয়া করু, দোয়া নিয়ে যান। তাহলে 1 নাম্বার, এদিকে নামাজ পড়লে চলবে না। 5টা বিষয়ের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান। 5 নাম্বার শুনেলেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু ব্রেক দিচ্ছি আপনাদেরকে, একটু বুঝেন। আমরা নবীকে যতটা ভালোবাসি, সাহাবীরা তার চেয়ে বেশি ভালোবাসতো, ঠিক বলছি না নাই? হযরতে তালহা রাসূলকে তীর মারছে, হযরতে তালহা বুক পেতে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর এখন আপনারা বাপ বেটা 3 জন আছেন, বাড়িতে যে ডাকাত পিস্তল নিয়ে ঢুকে যায়, বাপ একদিকে দৌড়বে, বেটা একদিকে দৌড়বে, চাচা আপনজন বাঁচা, ঠিক বুঝি না নাই বলেন? অথচ রাসূলকে মারছে, সাহাবী তার বুক পেতে দিয়েছেন, জীবন দেওয়ার জন্য রেডি হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ভাই বসেন, আরে বাবা বসো। 12:30 অবধি আমি বলেছি 5টা বলছি। 5 নাম্বার ওয়ান নবীন, নবীদের উপর ঈমান। আমার দিকে তাকান, এদিকে টেনশন হান। এইদিকে কোন গ্রাম আছে? ওইদিকে কোন গ্রাম আছে? কি গ্রাম আছে? গুদুয়া গ্রাম। ওইদিকে দেখেন, আল্লাহ নবী গদুয়া থেকে কলেজ মোড় আসছে, ভালো করে বুঝেন। আর কলেজ মোড় থেকে একটা লোক কাফের কাফের উট নিয়ে যাচ্ছে গুদুয়া বিক্রি করার জন্য। এদিকে দেখেন, রাস্তাতে রাসূলের সঙ্গে দেখা হয়ে গেছে। এদিকে হাসতে হয় না বাবু, রাস্তাতে দেখা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এই এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছিস? উটওয়ালা কাফের বলছে, হুজুর এটা বিক্রি করতে যাচ্ছি, কালী চকের হাট যাব বিক্রি করার জন্য। আল্লাহ রাসূল বলছেন, ক টাকা নিবি? তো বলছে 15 টাকা দিবেন। তো রাসূল বললেন, ঠিক আছে 10 টাকা দিব, নিবি? ক টাকা বললেন? লোকটা বলছে ঠিক আছে নিলেন, রাস্তাতে বিক্রি হবে, আমারও খাটনি নাই, 10 টাকাতে বিক্রি করে দিলেন। এবার আল্লাহ রাসূল বলছেন, আমি তো টাকা নিয়ে আসিনি, তুই উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, টাকা নিয়ে ঘর যাবি। আচ্ছা মুসলমান পুরুষ আপনারা বলেন, দামদার হয়েছে কি হয়নি? হয়ে গেছে। রাসূলের পেছনে উটওয়ালা যাচ্ছে 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 যাচ্ছে, এমন সময় সামনে দিক থেকে একটা মুনাফিক আসছিল। কে আসছিল?
ভালো না খারাপ? খারাপ। মুনাফিক এসে বলছে এই 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 ক টাকা দাম হলো, ক টাকা দাম? মুনাফিকের কাজ হলো বেল লাগা, ঝামেলা লাগা। ক টাকা দাম হয়েছে? উটলা কাফের বলছে 10 টাকা। বলেন ক টাকা? মুনাফিক বলছে হ্যাঁ মাত্র 10 টাকা, এটার দাম 15 টাকা পেতে। তখন কাফের মনটা কি করবে বলেন তো? যা বাবা, তাহলে আমার 5 টাকা লস। তখনই রসুলের পেছন পেছন বলছে আল্লাহ রসুল বলছেন কি হয়েছে রে? যে হুজুর দামদারটা ঠিক করে লাওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। আচ্ছা বলেন ওর জামদার হয়নি? তা আল্লাহ রসুল বলছে তোর সাথে যে দামদার হয়েছে রে, বলছে না ও কথা বললে হবে না, দামদার ঠিক করে নেন। ওদের তোর ইমান নাই। বারবার অনেক দূর হেঁটে গেছে আল্লাহ রসুল, শেষের বেলায় মুনাফিক কাফের বলছে উটওয়ালা আল্লাহ নবী আপনি বারবার বলছেন দামদার হয়ে গেছে, আপনার কাছে কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে? আচ্ছা বলেন নবীর কাছে কোনো সাক্ষী আছে? কোনো সাক্ষী নাই। এমন সময় রাস্তার ডান দিকে একটা লোক, রসুলের সাহাবী খালি শুনছে কি ব্যাপার, উভে সাক্ষী চাইছে। কিসের সাক্ষী? কিচ্ছু জানে না। তখন রসুল তো সাক্ষী দিতে পারছে না, তখন ওই সাহাবী দাঁড় হয়ে বলল আমি সাক্ষী আছি দামদার হয়েছে, চল উঠ, ছাড় না চামড়া তুলে নেব একদম। ভয়ে উঠ ছেড়ে দিয়েছে, রসুল টাকা দিয়েছে, বাড়ি চলে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন রে আমার সাহাবী, এই উটলা কাফেরের সঙ্গে যখন দেখা হলো তখন তুমি ছিলে না, দামদার শুরু হলো তাও তুমি ছিলে না, দামদার শেষ হলো তাও তুমি ছিলে না, এত দূর হেঁটে এলাম তাও তুমি জানো না, ঝগড়া শুরু হলো তাও তুমি জানো না, শেষের বেলায় কি দেখলে, কেমন করে তুমি সাক্ষী দিলে বলো, এটা কিভাবে সম্ভব তুমি বলো। এবার রাসূলের সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন নামাজ পড়ো জান্নাত পাবে, আমরা কোনোদিন জান্নাত দেখি নাই। আপনি বলেছেন মূর্তি পূজা করিও না, করলে জাহান্নাম যাবে, আমরা কোনোদিন জাহান্নাম দেখি নাই। আপনি বলেছেন রোজা রাখো আল্লাহর সঙ্গে দেখা হবে, আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই। নবী গো আপনার জবানকে বিশ্বাস করে আমাদের পুরো ঈমান দাঁড়িয়ে আছে। আপনার মতন লোক একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। তাই আমি না দেখে সাক্ষী দিয়ে দিলাম, এটাই ছিল সাহাবীদের নবীদের উপরে ঈমান। বলুন সুবহানাল্লাহ। একজন মুনাফিক তার নাম হলো উমাইয়া। কি নাম বললাম একটু বলেন? উমাইয়া। এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা, উমাইয়া মুনাফিক উটকে খেতে দিয়েছে, উটকে সানি 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 বলেন তো। আল্লাহর নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, উমাইয়া এবার বলছে এই এই মুহাম্মদ, চাচা ভাতিজাকে ডাকছে, এই যে উটকে খিলাচ্ছি না, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো। কাকে বললো বাবা? কাকে বললো গো? নবীকে বললো, নবীকে। আল্লাহ রাসূল যখন শুনলেন যে মারবে, এদিকে দেখেন, নবী শুনে খানিক মাথা নামা করলেন, তো উঁচু করে বললেন চাচা আগামী জিহাদে তুমি মরবা। এটা কে বলেছে? নবী বলেছে। এদিকে দেখেন, যেই বলেছে আগামী জিহাদে তুই মরবি, উমাইয়ার ভিতরে ধাকাম 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 ধাকাম, ভয় খেলে হাওড়া হুগলি করছে। চিন্তাই তো বেচারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। উমাইয়ার স্ত্রী বলছে কি ব্যাপার, কি তোমাকে রগা রগা লাগছে কেন? বলছে বলিস না, মোহাম্মদকে সাহস দেখিয়ে বললাম উটকে খিলাচ্ছি, এর উপরে চেপে আগামীতে মারবো। উফের আঙুল তুলে বললো চাচা আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার স্ত্রী বলছে কে বলেছে? মোহাম্মদ। উমাইয়ার স্ত্রী মাথায় হাত দিয়ে কাঁদতে লেগে গেছে, আর উপায় নাই, নবী বলেছে আর উপায়। উমাইয়া তখন বলছে এই লিগা বলে মায়া লোকের বুদ্ধি কম, আমি জিহাদেই যাব না, দেখি কি করে মারে। ও তো কম বদমাইশ লয়। সব জিহাদে বেরিয়ে গেছে কাফেরেরা। মুনাফিকরা বলছে এই 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 এই, উমাইয়া কইরে ডাক 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 ডাক।
উমাইয়ার বাড়ির সামনে যে বলছে উমাইয়া, উমাইয়া বাড়ির দরজা থেকে বলছে কি হলো, আস্তে করে বলছে, আস্তে করে। তখন বলছে জিহাদে যাবি না, আস্তে করে বলছে শরীর খারাপ। আচ্ছা বলেন, ওর কি আসলে শরীর খারাপ হয়েছে না মৃত্যুর ভয়? মৃত্যুর ভয়। তখন বেঈমানেরা বলছে শরীর খারাপ, নাটক, অভিনয় করছো, নাটক করছো, যা মুহাম্মাদের কাছে ঈমান আনগা, যা 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 গোলাম। এই যে উল্টা পাল্টা বলতে এরা সহ্য করতে না পেরে উমাইয়া তখন ওর স্ত্রীকে বলছে তালোয়ারটা দে তোরে। তালোয়ার নিয়ে জিহাদে চলে গেল। হযরতে বিলাল ওকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে জাহান্নাম পাঠিয়েছে। বলুন নারে তাকবীর। তাহলে একজন মুনাফিক কাফের, সেও জানতো আমার নবী যা বলে তা সত্য বলে। বলুন নারে তাকবীর। এটা ছিল নবীর প্রতি ঈমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো বাবা? 5টা। এবার আমার দিকে দেখেন, শেষ হয়নি এখনো। আল্লাহ বলছেন 1 আল্লাহর উপরে ঈমান, 2 আখিরাতের উপরে ঈমান, 3 ফেরেশতাদের উপরে ঈমান, 4 কোরআনের উপরে ঈমান, 5 নাম্বার নবীদের উপরে ঈমান। আল্লাহ এবার 5টা আমলের কথা বলেছে। আমি 1 ঘন্টা লাগবে না, 5 মিনিটে 5টা আমল বলবো, কি উঠবেন না। 12:30টার সময় দোয়া করব। এবার 5টা আমল কি? যদি তোমরা মুত্তাকি হবে, 1 নাম্বার আমল আল্লাহ বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। 1 নাম্বার আল্লাহর মহব্বতে তোমরা দান করো, এতিমদেরকে, মুসাফিরদেরকে, নিকট আত্মীয়দেরকে, পথচারীদেরকে, ফকিরদেরকে তোমরা দান করো। 2 নম্বর আমল কি? ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করো। 3 নম্বর ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করো। 4 নম্বর ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখো। 5 নম্বর আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই ধৈর্য ধারণ করা। তাহলে 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, পরকাল আপনার কিনা ফেরেশতার উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, আপনার নবীদের উপরে ঈমান। 1 নাম্বার মাল দান করো, আর নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়াদা ঠিক রাখো, বিপদে আপদে ধৈর্য ধারণ করো। এই 5টা 10টা যার ভিতরে এসে যাবে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো প্রকৃত সত্য, আর এরাই হলো প্রকৃত মুত্তাকি। আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এরাই মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য রয়েছে সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, মায়েরা ভাইরা, এবার আমি একটু দোয়া করবো, কিন্তু একটা কথা বলবো আপনাদেরকে। এখানে একটা বিষয় আছে, ওয়াদা করা। ওয়াদা চুক্তি ভঙ্গ করা যাবে না। আমি এখন কালেকশন করব, একটু বসেন। আপনি দিবেন না দিবেন বড় কথা নয়, বসেন। আজকে প্রথম দিন, দোয়াটা করবো খালি। অনেক মাদ্রাসার জালসা, মসজিদে জালসায় যায়, মানুষেরা ওয়াদা করে যে মুলি সাহেব দিয়ে দিব 20,000 টাকা। পরে কমিটির লোকেরা বলে মুলি সাহেব টাকাগুলো আর দেয় না। তাহলে অনেক মানুষ আছে দুনিয়াতে ওয়াদা করার পর ওয়াদা ঠিক রাখে না। এরকম লোক আছে না বাবা? এখানে হয়তো নয়, কিন্তু অনেক জালসাতে গেলে আমাদেরকে বলছে মুলি সাহেব দান করবে, ওয়াদা করেছে, কিন্তু দান দিচ্ছে না মানুষ। তাহলে আল্লাহকে যদি ওয়াদা করেন, আল্লাহ আপনাকে মাফ করবে? ওয়াদা খিলাফ করলে মাফ করবে? করবে না। আমাদের দেশের সরকার ভোটের আগে দেখবেন মানুষদেরকে বিভিন্ন রকম ওয়াদা করে। এ ভাই এদিকে, ভোটের আগে বিভিন্ন রকম ওয়াদা করে, করে না? ভোটের পরে দেখবেন ওয়াদাগুলো পূর্ণ করে না। অনেক সরকার আছে, আছে না নাই? সবাইকে দিবে 15 লাখ করে টাকা, ওয়াদা ছিল, পেয়েছেন? পাননি। এরকম যারাই ওয়াদা করে, ওয়াদা খিলাফ করে, আল্লাহ তাদের লাঞ্ছনা করে, বঞ্চিত করে, লাঞ্ছিত করে। যুগে যুগে করেছে, এখনো করছে, করছেই করছে না? এই যে আমাদের পাশের একটা দেশ, এটা একটা আজব দেশ, যার নাম বাংলাদেশ। খালি মুসলমানদের যদি দেখেন কত ডিজাইনের মুসলমান আছে তা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে।
জালসা করতে করতে বক্তাকে নিয়ে উল্টাবাজি করে দিয়েছে কেউ কেউ। বাংলাদেশ, ওই বাংলাদেশের সরকার একজন প্রধান ছিলেন মেয়ে মানুষ, ছিল না গো? দেখেন আল্লাহর মার, মানুষদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, আলেমদের প্রতি জুলুম করেছে, আলেমদের প্রতি অত্যাচার করেছে। আপনারা বলেন আল্লাহ তাকে ছাড় দিয়েছিল? ছেড়ে দিয়েছিল? ছেড়ে দেয়নি। দেখেন সেই মানুষেরাই তাকে অপমান করেছে, অপদস্থ করেছে, দেশ থেকে তেড়েছে। আজকের নতুন আপডেট, তার নামে নাকি আবার ফাঁসির রায়ও কায়েম হয়ে গেছে। এটা শুনেছেন কি শুনেন নাই বলেন? অতএব আল্লাহকে ধোঁকা দিয়ে আপনি যদি অস্বীকার করেন, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেন, আল্লাহ ছাড় দিবে? আপনি আল্লাহকে বললেন দিব মাদ্রাসায় 20,000 টাকা, আপনি আর দিলেন না, তাহলে এরকম আল্লাহর সঙ্গে ওয়াদা করে ধোঁকাবাজি করলে আল্লাহ ছাড় দিবে? আল্লাহ ছেড়ে দিবে? ছাড়বে না, কাউকে ছাড়বে না। যে সকল নেতারা ওয়াদা করে ওয়াদা রাখে না, তাদেরকেও ছাড়ে না। আপনি দান দিবেন বলে দিচ্ছেন না, আপনাদেরকেও ছাড়বে না। আমরা ওয়াদা যা করব আমরা পালন করব, বলুন ইনশাআল্লাহ। আজকের প্রথম জালসাতে আমি আপনাদের বেশি নয় মাত্র 5,000 টাকা চাইছি। 5,000 টাকা একজন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা আজকে প্রথম রাত্রিতে আমার হাতে দেন, আমি ওই টাকাটা নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করব। 5,000 টাকা একজন আজকে শুধু শুরুয়াত করেন। 5,000 টাকা এই মাদ্রাসা মিফতাহুল উলুম, এই মাদ্রাসায় আমি দিব, এরকম নিয়ত করে যারা এসেছেন, আমার মায়েরা, আমার বোনেরা, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই স্ত্রী নাই, অনেকেরই স্বামী মারা গেছে। 5,000 টাকা আজকের বৈঠকে প্রথম দান। চলে যায়েন না, একজন দিয়েছেন 1,000 টাকা, দোয়া চেয়েছেন, আমি দোয়া করব, কিন্তু 5,000 টাকা আমি জুলুম করছি না। আজকে বিনয়ের সঙ্গে প্রথম রাত্রি হিসেবে 5,000 টাকা দিবেন, এরকম একজন মানুষ এখানে নাই যে মৌলভী সাহেব আমি 5,000 টাকা দেব, আপনি একটু আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আজকে গভীর রাত্রিতে প্রায় 12:30 বাজতে চলেছে, আমি আপনার মায়ের জন্য একটু দোয়া করব। 5,000 টাকা একজন মানুষ, এখন পারলে এখন দেন, পরে পারলে পরে দেন, শুধু নামটা বলেন। মা বোন, আপনাদের ভিতরে অনেক মা, অনেক বোন, আমি তো নামাজ পড়াচ্ছি, আপনাদের মসজিদে খুতবা দিচ্ছি, আপনারা মাঝে মধ্যে টাকা পয়সা দেন, আমি দোয়া করি। আজকের জালসাতে আমি চাইছি, এখন গভীর রাত, এই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। একজন মানুষ শুধু 5,000 টাকা, কোন মা, কোন ভাই, কোন যুবক, কোন বন্ধু 5,000 টাকা বলবেন, আমি দিয়ে দিব 5,000 টাকা। মৌলভী সাহেব আজকে তো নিয়ে আসেনি, আমি 2-4 দিনের মধ্যে দিয়ে দিব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তি মাফ করবে, আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবে। একজন মানুষকে 5,000 টাকা পারবেন না আজকে জালসা দেখো? আল্লাহু আকবার। সদা সাহেব তিনি বললেন, জানা আজকে আমি ঘোষণা করলাম 5,000 টাকা আমি দিয়ে দিব, আজকে আনিনি, কালকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তিনি আজকে প্রথম দিন 5,000 টাকা, কয়েকদিন আগে তিনার আহলিয়া তিনাকে ছেড়ে চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। আমরা দোয়া করি সদা সাহেবের স্ত্রীর জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদলে আল্লাহ তাআলা সদা সাহেবের ঈমান আমালে তুমি বরকত দান করো, কামায়ে বরকত দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল দৌলতে বরকত দিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আজুমউদ্দিন 1,000 টাকা, স্ত্রী মারা গেছে তার জন্য দিয়েছেন। এটা নাকি ওটা আলাদা, তাহলে 1,002 জন হলো, আর আমার সদা সাহেব তিনি 5,000 দিলেন, তাহলে 1,000 টাকা করে, আর 8টা লোক প্রথম দিন হিসেবে দেবেন, একটা করে 1,000 টাকা দেবেন। আমি 5,000 চাইছিলাম, একজন সদা সাহেব দিয়েছেন 1,000 টাকা দিবেন আজকে প্রথম রাত্রিতে, এর দোয়া করব, তাই একটা 1,000 টাকা দিবেন। মা বোন 1,000 টাকা দিবেন। আপনাদের ভিতরে কেউ নাই আজকে যে 1,000 টাকা আজকে প্রথম দিন দিলাম, কালকে বেঁচে থাকবেন তার তো কোনো গ্যারান্টি নাই। মা হে আমার বোন, কালকে বাঁচবেনই বাঁচবেন, আল্লাহ কাকে কখন মরণ দিবেন কেউ তো জানেন না। তাহলে একটা 1,000 টাকা চেয়েছি, প্রথম দিন 1,000 টাকা দিবেন। 3 নাম্বার একটা 1,000 টাকা যুবকেরা, ভাইয়েরা আপনারা কেউ বলেন যে আমি দিলাম। আচ্ছা সেক্রেটারি সাহেব, আমি আজকে কাউকে কিছু বলবো না, 1,000 টাকা চেয়েছি, সেক্রেটারি সাহেব 1,000 টাকা দিলেন। 4 নাম্বার হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 5 নাম্বার বলেন, চলে যাবেন না ভাই, দোয়া নিয়ে যান, দোয়া নিয়ে যান, একটা 1,000 টাকা। মাশাআল্লাহ, এখানে পানি আছে,
গরম পানি একটু দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা দিবেন এরকম মা বোনদের ভিতরে কেউ নাই? আল্লাহু আকবার। দেন, কে আছে যাবেন না, দোয়া নিয়ে যান। রাফিক, মাশাআল্লাহ, রাফিক মানে দোস্ত। মাশাআল্লাহ। মসজিদের কেশিয়ার বাবা মায়ের জন্য রাফিক সাহেব তিনি 5000 টাকা এই মাদ্রাসায় দান করলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের রাফিক সাহেব মা বাবার কারণ দিল 5000 টাকা মাদ্রাসা বানাতে। এই দান কবুল করো তুমি দয়ামতে। গভীর রাত্রিতে আমি দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান লও কবুল করিয়া। মা বাবার গুনাহ খাতা মাফ করে দেব, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন। 4টে 1000 হলো আর দুটো 5000 হলো, তাহলে আর একটা 5000 দেন, 3টা হবে, একটা বেজুর হবে। নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর। আর একটা বেজুর দান দিবেন, 5000 টাকা একটা দেন। আর 1000 টাকা চেয়েছি ভাই, 10টা লোক চেয়েছি, 10 জন আশারায়ে মুবাশশারা 10 জন। 1000 টাকা পারবেন ইনশাআল্লাহ, মনটা বড় করতে হবে। মা জননী আপনাদের দান আমি কিন্তু পেলাম না, একটাও মায়েদের বড় দান 1000 কি 5000 পেলাম না। সুলতানগঞ্জ, কলেজ মোড়, বাধান এসব এলাকার মায়েরা মন প্রাণ খুলে দান করেন, করছেন, করবেন আগামীতে ইনশাআল্লাহ। কিন্তু 1000 টাকা আজকে এটা তো বড় দান নয়। যদি পারেন এটা জলদি করে বলেন, মা জননী দিয়ে দেন। আল্লাহ আপনাদের সুখ দিবেন, শান্তি দিবেন, স্বামীর সংসারে আল্লাহ সুখে রাখবেন, ভালো রাখবেন। তাই 1000 টাকা যদি পারেন একটু দয়া করে আসুন। আলহামদুলিল্লাহ। নাই তাহলে আর কেউ নাই। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও পরে থাকতে নবী পিতাকে হারায়। আল্লাহু আকবার। 1000 টাকা 10টা লোকের খুব আফসোস ছিল যে 10 জন হবেই হবে, 5 জনে গিয়ে আটকে গেছেন। আমি বলেছি এখন নাই, কাল দিবেন, খালি নামটা বলেন যে আজকে 1000 টাকা লেখালাম, কাল দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আশা নেক কাজ, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি শুরু হয়ে যায়। তাই যদি মা বোন আপনাদের ভিতরে কেউ মনে করেন যে মাদ্রাসা, গরিব মাদ্রাসা, ঠান্ডাতে বাচ্চারা থাকবে, কোরআন শিক্ষা অর্জন করবে, 1000 টাকা করে দিতে পারবো, তাহলে 1000 টাকা করে অবশ্যই আপনারা দেবেন। মা বোন, এগুলো মেয়েদের টাকা নাকি? আচ্ছা, সব মা বোনদেরই তো টাকা। এতে দেখেন খুচরা টাকা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের 12:30 অবধি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, আমি আমার কথা বরকরার রাখবো। কিন্তু আপনাদের কাছে শেষ দান মনে করে, শেষ দান মনে করে, শেষ দান মনে করে আবারও বলি, যদি কেউ 1000 টাকা দেওয়ার মতন থাকেন আর দেরি না করে 1 মিনিট 2 মিনিটের মধ্যে আসুন। তাও যদি না পারেন, এখানে হয়তো গামছা এখানে দিয়েছিলেন, এখানে এদিকে দেওয়া হয়নি, তা আমি আমার সিস্টেম অনুপাতে আপনাদের, এই দেখেন একজন আসছে কোন আল্লাহর বান্দা, দেখি 1000 টাকা করে চেয়েছি, ইয়াং ছেলে, মাশাআল্লাহ। কালকে দান করবেন নিয়ত করে আছেন, আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক। দাদা দাদির জন্য 1000 টাকা, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। দাদা দাদির কারণে 1000 দান কবুল করিয়া নিও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও এদের জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। শেষ দান মনে করে আমি আপনাদের কাছে একটা আবেদন করি, এখানে যেটি মানুষ আছেন পুরুষ মানুষ, আমি আপনাদের কাছে গামছা দিব না। আমি আমার সিস্টেমে আপনাদের কাছে 10টা টাকা থাকে,
আমার সঙ্গে সবাই একটু করে মুসাফাও করেন। মুসাফা করলে আন্তরিকতা বাড়ে, মুসাফাও হবে, দানটাও করা হবে। যদি কারো কাছে না থাকে লজ্জা করবেন না, কেউ জানবে না যে আপনি দিলেন না, আপনি এমনিতে এসে মুসাফা করে যাবেন। আমি একবার নারায়ে তাকবীর বলছি, একটু উঠে দাঁড়ান ভাই, সবাই একটু উঠে দাঁড়ান। আর একবার নারায়ে তাকবীর দিব, সবাই একটু আসবেন। 10 টাকা থাকলে 10 টাকা দেবেন, না থাকলে না দিবেন, এমনিতেই আসেন। মুসাফাটা করতে লজ্জা কিসের আছে? আমি আপনাদের ইমাম, আমি একজন আলেম, আপনারা আসবেন। এদিকে আসেন, এদিকে এদিকে আসেন, আল্লাহর রাস্তায় একটু উঠে দাঁড়ান, সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর।